বাবুর কানা ওই জালিম পাপী আবু জেহেলের কানে গিয়েছিল, ওই জালিম পাপী আবু লাহাবের কানে গিয়েছিল। ওই জালিম পাপী গুণেরা এই মুহূর্তে আমি জানো কলমা খানা পড়েছিলাম ভাই জানো আমি জানো লোহাগুলোকে আগুনে দিয়ে পিঠে পিঠে আমি লোহার জিনিসগুলো তৈরি করতেছিলাম, আমি লোহারের কাজগুলো করতাম উমার। ওগো উমার গো, ওই কয়লার আগুন জ্বালায়া নিষ্ঠুর ওই আবু জেহেলের দলের লোকেরা আমারে হাতে দড়ি দিয়ে আমারে পায়ে দড়ি দিয়ে উমার আমাকে জালিম পাপী আবু জেহেলের দলের লোকেরা বলেছিল খোবাইব বলো বলো কলমা ছাড়বে ছাড়বে না। ও খোবাইব বলেছিলাম না না কলমা ছাড়া যাবে না। হাতে পায়ে দড়ি দেওয়ার পরে ওই কয়লার জ্বলন্ত আগুনে আমারে ফেলে দিয়েছিল ভাইজান উমারো। ওই কয়লার আগুনে আমার সাপ পুড়ে, আমার মাংস পুড়ে, হাড় পুড়ে, আমার রক্ত পানি দিয়ে ওই কয়লার আগুন নিভাইয়া যায়, কিন্তু জালিম গুণেরা আমারে তবুও ছেড়ে দেয় না। খবর কেঁদে বলে ভাইজান উমার, ভাইজান উমার আমার দেহ কাদাকে জানো জালিম পাপী গুণেরা আমার কয়লা থেকে আগুন থেকে দূরে সরালো। আবার জানো আবার ওই কয়লার আগুন গুলোকে জ্বালানো হলো, কয়লা গুলোকে জ্বালানো হলো। দাও দাও করে যখন কয়লা গুলো জ্বলতে আরম্ভ করেছে, আগুন ধরে নিয়েছে। ও ভাইজান ওমারে গো, আমার হাতে দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে আমার চাপন দিয়ে যেন ওই আগুনের উপরে ফেলে দেয়। উমার আজকে যে তুমি দাগ দেখতে পাও উমার আমার সারা শরীরে, উমার গো অন্য কোনো দাগ নয়, রাসূলুল্লাহর মহাব্বতে এই দাগগুলো পড়েছে। তেতা ভিজারে হাতে সামনে কি রাম বেরাদার ইসলাম। ও বাবাজি বড় ভাইরা আমার আব্বাজি, সময়ের অভাব আব্বা গাজার পড়ার সময় নাই। আমি বলতেছিলাম আব্বা জান আমার আসুন ওই মক্কা নগরে আরো একটু নিকটে আসুন। ও মুসলমান ওই মক্কা নগরের জমি রয়েছে আব্বাজি, সাহাবায়ে কিরাম গণেরা বসে রয়েছেন। আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আদার মুসলমান ওই মাহফিলে রয়েছেন। হঠাৎ করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ফারুক আযমের নিকটে হাজির হলেন। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো দেখেন ওই আমার রাসূলুল্লাহর প্রেমিক, ওই আমার রাসূলুল্লাহর দিওয়ানা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। এই খুবাইবের সারা শরীরে চাকা চাকা যেন ঘায়ের মতো দাগ হয়ে রয়েছে, এমনটা মনে হয় খুবাইবকে কোনদিন ঘা হয়েছিল, খুবাইবকে আব্বাজি কোনদিন বসন্ত হয়েছিল। খুবাইবের সারা শরীরে যেন চাকা চাকা দাগগুলো দেখতে পাওয়া যায়। ও মুসলমান হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জিজ্ঞাসা করেন ও খুবাইব তোমার দেহে চাকা চাকা দাগগুলো কেন দেখতে পাওয়া যায়? ও গো খুবাইব গো কোনদিন তোমারে বসন্ত হয়েছিল? খুবাইব ও খুবাইব গো কোনদিন তোমার শরীরে কি ঘা হয়েছিল? হযরতে খুবাইব উমর ফারুক আযমের উত্তর বাবা কথা কানা শুনেন, কিন্তু আব্বাসি আমার কোনো উত্তর খানা যেন দেন না। আমার খুবাইবকে উমর ফারুক আযম দ্বিতীয় খলিফা দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন, হযরতে খুবাইবের মুখে কোনো উত্তর যেন নাই। দ্বিতীয়বার আমার উমর ফারুক আযম, তৃতীয়বার আমার
উমারে ফারুক আযম জিজ্ঞাসা করলেন, আব্বাজান আমার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে, আব্বাজি কোন আপনার উত্তরখানা যেন নাই। হযরতে খুবাইব উত্তর না দিয়ে অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছিলেন। হযরতে খুবাইবের চোখ দিয়ে ঝরঝর করে যেন আব্বাজি বৃষ্টির নেই জল ঝরতে আরম্ভ হয়েছে, পানি পড়তে যেন আরম্ভ হয়েছে। হযরতে উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা, প্রিয় সাহাবী হযরতে উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খুবাইবের দুই নয়নে জল দেখে, পানি দেখে জিজ্ঞাসা করেন, খুবাইব ভাইজান, আমি উমার কি এমন তোমার দুঃখ দিয়ে দিয়েছি ভাই? তোমার কি এমন কষ্ট দিয়ে দিয়েছি ভাই? ওগো ভাই উমার, খুবাইব, কেন তোমার দুই চোখে জল দেখতে পাওয়া যায়? কেন তোমার চোখে যেন পানি দেখতে পাওয়া যায়? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও উমার, আমার শরীরে যেই দাগগুলো দেখতে পাও উমার, আমার ঘায়ের কোনো দাগগুলো নয়। ওগো উমার গো, কোনদিন আমারে বসন্ত হয়েছে উমার, এমনটা আমার শরীরের মধ্যে দাগগুলো নয়। বলে ভাইজান বলো বলো, তাহলে তোমার শরীরে কেন দাগগুলো দেখতে পাওয়া যায়? আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো ভাইজান, আমার দেহের মধ্যে রাসূলুল্লাহর কলমা পড়াতে দাগ পড়েছে। সুবহানাল্লাহ। আমার উমারে ফারুক আযমের দুই চোখে জল চলে এসেছে, পানি এসেছে। আমার খুবাইবের কান্না দেখে জিজ্ঞাসা করে, ভাইজান, ও ভাইজান খুবাইব, আমি একটু তোমার নিকটে জিজ্ঞাসা করতে চাই ভাই, কি করে রাসূলুল্লাহর কলমা পড়াতে তোমার দেহে দাগ পড়েছে? কি করে নবী মুস্তাফার কলমা পড়াতে তোমার দেহের মধ্যে দাগ পড়েছে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাইজান উমার, নবী মুস্তাফার যখন কলমা পড়েছিলাম, এই মক্কা নগরের মাটি ছিল উমার, আমি কলমা কানা পড়েছিলাম। আমার কলমার কবর কানা ওই জালিম পাপী আবু জেহেলের কানে গিয়েছিল, ওই জালিম পাপী আবু লাহাবের কানে গিয়েছিল। ওই জালিম পাপী গুণেরা এই মুহূর্তে আমি জানো কলমা খানা পড়েছিলাম। ভাইজান ওমর, আমি জানো লোহাগুলোকে আগুনে দিয়ে পিটে পিটে আমি লোহার জিনিসগুলো তৈরি করতেছিলাম। আমি লোহারের কাজগুলো করতাম উমার। ওগো উমার গো, ওই কয়লার আগুন জ্বালায়া নিষ্ঠুর ওই আবু জেহেলের দলের লোকেরা আমারে হাতে দড়ি দিয়ে, আমারে পায়ে দড়ি দিয়ে উমার, আমাকে জালিম পাপী আবু জেহেলের দলের লোকেরা বলেছিল, খুবাইব বলো বলো কলমা ছাড়বে ছাড়বে না? ও খুবাইব বলেছিলাম, না না, কলমা ছাড়া যাবে না। হাতে পায়ে দড়ি দেওয়ার পরে ওই কয়লার জ্বলন্ত আগুনে আমারে ফেলে দিয়েছিল। ভাইজান উমার, ওই কয়লার আগুনে আমার সাপ পুড়ে, আমার মাংস পুড়ে, হাড় পুড়ে, আমার রক্ত পানি দিয়ে ওই কয়লার আগুন নিভাইয়া যায়, কিন্তু জালিম গুণেরা আমারে তবুও ছেড়ে দেয় না। খবর কেঁদে বলে, ভাইজান উমার, ভাইজান উমার, আমার দেহ কাদাকে জানো জালিম পাপী গুণেরা আমার কয়লা থেকে, আগুন থেকে দূরে সরালো। আবার জানো আবার ওই কয়লার আগুন গুলোকে জ্বালানো হলো, কয়লা গুলোকে জ্বালানো হলো। দাও দাও করে যখন কয়লা গুলো জ্বলতে আরম্ভ করেছে, আগুন ধরে নিয়েছে। ও ভাইজান ওমর গো, আমার হাতে দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে, আমার চাপন দিয়ে যেন ওই আগুনের উপরে ফেলে দেয়। উমার, আজকে যে তুমি দাগ দেখতে পাও উমার, আমার সারা শরীরে উমার গো অন্য কোনো দাগ নয়, রাসূলুল্লাহর মহাব্বতে এই দাগগুলো পড়েছে। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খুবাইব বলে, ভাইজান,
নিজের সারা শরীরে এই দাগ নামা বরদাস্ত করতে পেরেছি উমার। উমার সারা শরীরকে পুড়িয়ে দেওয়া বরদাস্ত করেছি, হাড় পর্যন্ত আমি খোবায় পুড়িয়ে দিয়েছি উমার, তবুও রাসূলুল্লাহর কলমা ছাড়ি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা ভার, যার ফলে তো কোন আশিকে রাসূল বলে কে ঝিলমিলি ঝিলমিলি করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা পার করো গো পার করো গো প্রিয় নবীজি, পার করো গো প্রিয় নবীজি আমেনারি দোলারা। ঝিলমিলি ঝিলমিলি করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা ঝিলমিলি ঝিলমিলি করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। মক্কার কাফির বলে ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বেলাল বলে ছাড়বো না ঈমান, জানে নিয়ে নাও, জানে নিয়ে নাও। মক্কার কাফির বলে ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বলে বেলাল ছাড়বো না ঈমান, জানে নিয়ে নাও, জানে নিয়ে নাও। কে বাদ মরনে বাদ মরনে কলেমা পড়িবে, বাদ মরনে কলেমা পড়িবে, রক্তের একই একই ধারা। जरा प्यार से बोलो ना। आपकी हालत देख के मुझे एक बात याद आ गई जी। एक गांव से रास्ता के सामने से, मस्जिद के सामने से रास्ता से ये मुल्ला जी गुजर रहे हैं, तो वो मस्जिद में क्या देखते हैं, अजान का वक्त है, वो मस्जिद का मुअज्जिन आपका सामने किताब खोल के रखा है, देख देख के वो अजान देता है। तो कोई अगर देखेगा जो किताब देख के अजान दे रहा है, तो उसको गुस्सा आएगा कि नहीं आएगा? आएगा कि नहीं आएगा? अरे जरा बोलिए ना। हाँ, रोड में तो आप लोग बहुत बोलते हैं, यहाँ भी बीच बीच में बोलिए जी। ये मुन्ना जी बड़ा गुस्सा से चिलमिलाता हुआ ये इमाम के पास पहुंचे हैं, इमाम को शिकायत करेंगे। इमाम के हुजरे में गए, अस्सलाम वालेकुम। तो इमाम साहब इशारा से बैठाए, अलमारी खोले, किताब निकाले, खोले, देखे, उसके बाद कहते हैं वालेकुम अस्सलाम। ये बेचारा परेशान, अल्लाह, ये तो इमाम से वही मुअज्जिन बड़ा अच्छा है, जिस इमाम को सलाम का जवाब याद नहीं है, उसको और क्या शिकायत दे। हजरात मोहतरम जिसाने मिल्लत इस्लामिया, तो शायद मुझे लगता है कि आप लोग भी नारा भूल गए हैं। कल किताब देख के याद कीजिएगा, उसके बाद परसों लगाइएगा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, या रसूलुल्लाह, मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद, कलाम ताजू सरिया जिंदाबाद, कलाम ताजू सरिया जिंदाबाद।
সামনে কিরাম, আমি আরজ করতেছিলাম আব্বাসি আমার ভাইজান আমার বন্ধু আমার, হযরতে খুবাইব বলে উমর আমি নিজের মাংসকে তুতুরের কথা হাড় পর্যন্ত পুড়িয়ে দিয়েছি কিন্তু নবীর কলমা ছাড়ি নাই। এই বন্ধু আমার বিরাদরী ইসলাম ওয়াসা সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আব্বাসি আমার ভাইজান আমার, এই মুসলমান যারা সত্য পথে চলে আব্বা তাদের উপরে কষ্ট আসে, এটা আজকের কথা নয়। হে মুসলমান, কালকেও তাদের উপরে কষ্ট এসেছিল, আজকেও তাদের উপরে কষ্ট আসে। আব্বা জান আমার, ভাই জান আমার, ও আমার আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা আগামী দিনেও আব্বাজি আমার তাদের উপরে কষ্ট আসবে। রাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম নিজের ইমানদার বান্দাদেরকে আব্বাজি কষ্ট দেয়, ও মুসলমান তাদের উপরে নারাজ হয়ে দেয় না। বন্ধু আমার বিরাদার, একটা সোনারকে আব্বা যদি আপনি সোনা দিন, ওই সোনার টাকে আপনার পাকা করার জন্য আব্বাজি সেটাকে আগুনে পোড়াই। হে মুসলমান, আপনাকে যদি সোনা দেওয়া হয়, আপনি সেই সোনা খানাকে বিরাদার মুসলমান কখনো পাকিটে রাখবেন, কখনো আলমারিতে রাখবেন, কখনো আপনার দামি শোকেসে রাখবেন, কখনো আপনার বাক্সতে রাখবেন, কিন্তু একজন স্বর্ণকার আব্বাজি সেটাকে আগে আগুনে পোড়াই, তারপরে সেটা ওই সোনার জন্য সেই স্বর্ণকার আদর করে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নেককার বান্দাদেরকে বন্ধু আমার কষ্ট এই জন্য দেয়, বান্দারে তুমি আমাকে ভালোবেসেছো, আমার রাসূলুল্লাহর দ্বীনের উপরে ঈমান নিয়ে এসেছো, আমার রাসূলুল্লাহর কথা মোতাবেক জীবন যাপন করো, তারপরে তুমি তোমারে আমি আল্লাহ কষ্ট দিয়ে তোমার পরীক্ষা কেনা নিতে চাই। কষ্ট পাওয়ার পরে তুমি আমার শুকরিয়া আদা করো না, তুমি আমার না শুকরিয়া আদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নেককার বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে কষ্ট এই উদ্দেশ্যে দেয়, এই জন্য আল্লাহ বেশিরভাগ বান্দাদেরকে দেয় তার পরীক্ষা নেওয়ার জন্য। আব্বাসি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, একটা মাস্টার 1 বছর ধরে একটা স্টুডেন্টকে, একটা ছাত্রকে পড়ায়, মাস্টার জানে না ক্লাসের মধ্যে 50টা ছাত্র কোন ছাত্র ভালো কোন ছাত্র খারাপ, মাস্টার জানে না, জানে না? বিরাদার মুসলমান জানে, তারপরে পরীক্ষা নেওয়ার কি দরকার? পরীক্ষা নেওয়ার দরকার কি? মাস্টার তো ভালোভাবে জানে আমার এই ছাত্র লেখাপড়াতে ভালো, এই ছাত্র আমার লেখাপড়াতে খারাপ। এই বিরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, আল্লাহ মাস্টার এই জন্যই নিজের স্টুডেন্টের, নিজের ছাত্রদের পরীক্ষা নাই, ভালো তো পড়েছো, স্মরণে কতটুকু রেখেছো, পড়েছো ভালো, প্রতিদিন আমাকে পড়া শুনিয়েছো, তারপরে সেটাকে মনে রেখেছো না ভুলে গেছো, তার উপরে দাঁড়িয়ে আছো না অন্য পথে চলে গেছো, অন্য জায়গাতে চলে গেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নেককার বান্দাদের, এই বিরাদার মুসলমান, কষ্ট দেয় এই জন্যই, আমার বান্দা সুখে থেকে তো আমাকে স্মরণ করলে, সুখ থেকে তো আমাকে স্মরণ করলে, কষ্টতে আসার পরে আমাকে তো ভুলে যাবে না, দুঃখে আসার পরে আমাকে তো ভুলে যাবে না, দুঃখে আসার পরে আমার নামাজ তো বন্ধ হয়ে যাবে না, দুঃখে আসার পরে আমার ইবাদত থেকে তো দূরে সরে যাবে না। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আব্বাসি আমার, ভাইজান আমার, আজকে আমি আপনি তো দূরের কথা, চলুন আপনারে একটু ওই রাজস্থানের মাটিতে নিয়ে যাই, এই বিরাদার মুসলমান, আজমিরের মাটিতে নিয়ে যাই। আব্বা জান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই ভারতের মাটিতে আব্বা জান আমার খাজা মঈনুদ্দিন